ইলেকশনের সময় ক্যান্ডিডেটগুলো বেশি লেকচার দেয় না। ক্যান্ডিডেটের জন্য পার্টির কর্মী নেতারা ক্যাম্পেইন করে লেকচার দেয়। ক্যান্ডিডেট যতটুকু পারে সময় অল্প নিয়ে দেখা করে আশীর্বাদে যায়। যার জন্য আমি আমার প্রিয় বন্ধু নেতাগুলাকে বললাম, মিটিংটা আমরা সংক্ষেপে করব, কিন্তু আমার পরে আপনারা বড় বড় মিটিং করবেন। কেননা আমাদের এই সারা ভারতবর্ষতে আমরা কি স্থিতি আছি, কি অবস্থায় আছি। এই গত 5 বছর যে 2014 সন ইলেকশনের পরে এই বিজেপির সরকার দিল্লিতে আসার পরে আমাদের দেশের জনসাধারণ কি সমস্যা ফেস করতেছে এবং আমাদের এই সারা ভারতবর্ষ কি সিচুয়েশন আছে, এটা আমরা সবাই জানি। আর ওই জানার মাধ্যমে ওইটার বিষয়ে আমরা আলোচনাও করতে লাগে। আলোচনা এটার জন্য করতে লাগে যে যাতে আমাদের ভবিষ্যতে এই আগামী ইলেকশনের পরে এই 23 মে মাসে যখন রেজাল্ট হবো, ওর পরে যাতে এই দিল্লিতে এই নরেন্দ্র মোদীজি যাতে প্রাইম মিনিস্টারের গদিতে আবার না বসাইতে চান আবার। আমাকে আমাদের প্রিয় কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীজি অন্যান্য নেতাগুলোর সঙ্গে একটা কমিটিতে একটা দায়িত্ব দিয়েছিলেন যে সারা ভারতবর্ষের জনসাধারণের কি প্রবলেম, কি সমস্যা, ওগুলা চিন্তাধারা করার পরে ওগুলা জানার পরে ডিসকাশন আলোচনা করিয়া যাতে এই দেশের নাগরিকদের জন্য, সমাজের জন্য, জনসাধারণের জন্য বিভিন্ন ক্যাটেগরি আমাদের স্টেক হোল্ডার বলা হয়, এদের জন্য কি করা হবে। আমাদের কংগ্রেসের তরফ থেকে আমাদের সারা ভারতবর্ষের জন্য গভর্নমেন্ট বানানোর পরে আমরা কি এজেন্ডা নিয়ে আমরা আগে বাড়বো। ওই সময় আমি বিভিন্ন জায়গাতে গেলাম, আলোচনা করলাম কৃষকদের সঙ্গে, যুবকদের সঙ্গে, ওই যে বিজনেস ব্যাপারীদের সঙ্গে। আলোচনা করার পরে কি প্রবলেম আছে, সরকার কি করতে লাগে, আমরা সরকার বানানোর পরে কি করলে ভালো হবো। ডিমনিটাইজেশন নরেন্দ্র মোদীজি করলো, আবার ডিমনিটাইজেশন লাগে নাকি বলে জিজ্ঞাসা করলাম, না লাগে না বলে সবাই। সবার সঙ্গে জিজ্ঞাসা করলাম, কৃষকরা বললো আমরা খুব খারাপ দিনে हम लोग बुरे दिन से गुजर रहा है, बोला हिंदी में बोले। এই যে বিহারে, ঝাড়খণ্ডে, পাঞ্জাবে কয়েকটা স্টেট আমি গেছি, খালি নর্থ ইস্টে নয়। আমাদের এই যুবকরা, শিক্ষিত ছেলেরা এবং যারা কলেজ পড়িয়ে কমপ্লিট হয় নাই, স্কুল ড্রপ আউট, কলেজ ড্রপ আউট, ওদের সঙ্গে ওরাও বললো सर नौकरी नहीं है देश में, युवा के लिए कुछ मौका नहीं है, लाइवलीहुड के लिए कोई रास्ता दिखाई नहीं दे रहा है, उस पर राइट लेफ्ट हर जगह में अंधेरा दिखा रहा है। बुरे दिन से অল্প সময় নেই, খুব ব্যস্ততা, আমি চেহারা দেখলাম খুব দুঃখিত, ফট করে সময় দিলাম। বললো যে দাদা আমার তো ঘর ভাড়া নিয়েছিলাম, ভাড়া মালিকে বললো যে না ঘর ছাড়িয়ে দাও, কেননা তোমরা অত মাস থেকে আমাদের ঘর ভাড়া দিতেছো না। ডিস্ট্রিক্ট কাউন্সিলের এই যে এমপ্লয়ি যারা চাকরি করে প্রায় 2 বছর হতেছে, 19 মাস না 20 মাস কাজটা আজকা এই দেশটা যে স্থিতিতে আছে, যে सारा देशेर जनसाधारण बुरे दिन से गुजर रहा है। तो ट्वीट करलाम, अगर हर आदमी बुरे दिन से गुजर रहा है